আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে কুয়েতের একটি ভবনে আগুন লেগে সেখানে প্রায় 50 জনের মতো ইন্ডিয়ান নাগরিক নিহত হয়েছিলেন। পাশাপাশি আরও অসংখ্য প্রবাসী ভাইয়েরা আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে নিয়ে কুয়েত সরকার প্রবাসীদের উপর আরও বেশি সোচ্চার হচ্ছেন এবং তারা কোথায় থাকেন, কোথায় কি করেন না করেন, কোন ভবনে থাকতেছেন, সকল প্রবাসী যারা বাংলাদেশি বা অন্যান্য দেশে যারা নাগরিক রয়েছে সবার উপর কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে বন্ধুরা। ইতিমধ্যে কুয়েত সরকার যারা অবৈধ ভবনে বসবাস করবে তাদেরকে কিন্তু প্রবাসীদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দিবে। এক কথায় বলতে গেলে এখন যারা প্রবাসী আছেন, যারা বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করেন তারা তো আসেনি, আর যারা বাইরে কাজ করেন তাদের জন্য কিন্তু বড় ধরনের দুঃসংবাদ আসতে চাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে এই সমস্ত নিউজগুলি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আরও সোচ্চার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে থাকা প্রবাসীদের মধ্যে অবৈধ ভবনে বসবাসরতদের কঠোর বার্তা দিয়েছে তারা। অনুমোদনহীন ভবনে বসবাসরতদের ফেরত পাঠাচ্ছে দেশটি। গেল বৃহস্পতিবার অর্থাৎ 20 জুন গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রবাসীদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কুয়েত সরকার। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসরত প্রবাসীদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছে দেশটি। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানো হবে। কুয়েত সরকার জানিয়েছে আইনি মানদণ্ড পূরণ না করে এমন আবাসনে বসবাসরতদের ফেরত পাঠানো হবে। আবাসন প্রবিধান মেনে চলতে এবং সকল বাসিন্দাদের জন্য নিরাপদ জীবন যাপন নিশ্চিত করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে এ পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে এসব ভবনে বসবাসরতদের জন্য নতুন কোনো আশ্রয়কেন্দ্র খোলা হবে না, কেননা বিদ্যমান আবাসন ব্যবস্থার মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব। এর আগে গত 12 জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত 50 জন প্রবাসীর মৃত্যু হয়। তাদের মধ্যে 46 জনই রয়েছে ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও এই ঘটনায় আরও আহত হন প্রায় অর্ধশত প্রবাসীরা। সংবাদ মাধ্যমে আরও জানিয়েছেন যে সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবাসীদের নিরাপত্তা সহ সকলের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে সর্বশেষ এই ঘোষণা দেওয়া হলো। জানা গেছে আগুন লাগা ভবনটিতে 196 জন প্রবাসী শ্রমিক ছিলেন। তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক ছিলেন। এই ঘটনায় এক কুয়েতি নাগরিক সহ 3 ভারতীয় এবং 4 মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে। এদিকে কুয়েতের সরকার জানিয়েছে অগ্নিকাণ্ডে মারা যাওয়া শ্রমিকদের সকলের পরিবারকে প্রায় $15,000 ক্ষতিপূরণ দেওয়া হবে। দেশটির আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবায়ের নির্দেশে সরকার এই ঘোষণা দিয়েছে। নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে এই অর্থ পৌঁছে দিবেন তারা।